নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব স্টুলে কিভাবে আরবিসি দেখতে হয়। স্টুলে আরবিসি দেখার আগে আমরা স্টুলের আরবিসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। সাধারণত স্টুলের সাথে কোনো ব্লাড থাকে না। ফ্রেশ ব্লাড থাকলে খালি চোখে দেখা যায় এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আরবিসি পাওয়া যায়। ফ্রেশ ব্লাড না থাকলে অকাল ব্লাড টেস্ট করলে ব্লাড আছে কিনা তা দেখতে পাওয়া যায়। ফ্রেশ ব্লাড সাধারণত অন্ত্রে ক্যান্সার বা আমাশয়ের কারণে হয়ে থাকে। এক বা একাধিক অবস্থার কারণে মলের মধ্যেও দেখা দিতে পারে। ক্যান্সার বিন বা ম্যালিগনেন্ট ক্যান্সারযুক্ত বৃদ্ধি বা কোলনের পলিপ, হেমোরয়েডস, মলদ্বারের কাছে ফুলে যাওয়া রক্তনালী এবং নিচের মলদ্বার ঘা ফেটে যেতে পারে এবং রক্তপাত ঘটায়। স্টুল আরবিসির নর্মাল রেঞ্জ হলো পুরুষ 4.7 থেকে 6.1 মিলিয়ন কোষ প্রতি মাইক্রোলিটার এবং মহিলা 4.2 থেকে 5.4 মিলিয়ন কোষ। মলদ্বারে রক্তপাত হলে যে কোনো সময় একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর যোগাযোগ করা ভালো। কিছু ছোটখাটো অবস্থার চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে। হেমেটেমিস হলো রক্তের বমি, যা স্পষ্টতই লাল হতে পারে বা কফি গ্রাউন্ডের মতো চেহারা থাকতে পারে। মেলেনা হলো কালো টারি মল। হেমাটোসেজিয়া হলো মলদ্বারের প্রতি তাজা রক্ত। মল সাধারণত মলের মধ্যে বা সঙ্গে থাকে। আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতার সৃষ্টি করে। এমন অবস্থার রক্তপাতের সাথে যুক্ত লক্ষণগুলির মধ্যে রয়েছে গাঢ় আলকাতরা রঙের মল বা মলের রক্ত। কোলোরেক্টাল ক্যান্সারে প্রায় পরিপাকতন্ত্রের রক্তপাত হতে পারে। অনেক সময় মলে রক্ত দেখা যায় বা গাঢ় দেখায়, তবে অনেক সময় মল স্বাভাবিক থাকতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে রক্তের ক্ষয় বাড়তে পারে এবং কম লোহিত রক্তকণিকার সংখ্যা অ্যানিমিয়া হতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোস্কোপে কিভাবে স্টুলে আরবিসি দেখতে হয়। প্রথমে আমি লুগোলস আয়োডিন দিয়া স্লাইডটি মাইক্রোস্কোপে দেখাবো। প্রথমে 10x অবজেক্টে ফিক্সড করব, তারপর 40x অবজেক্টে দেখব। এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে এবং প্রতিটা ফিল্ডে আরবিসি কি পরিমাণ আছে সেটা উল্লেখ করতে হবে। যদি এখানে আরবিসি দেখতে পাওয়া যাচ্ছে প্লেনটি, যদি এর কম থাকে সেগুলো সংখ্যায় গুনতে হবে। এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে। প্রতিটা ফিল্ডে আরবিসি দেখতে পাওয়া যাচ্ছে। স্টুলে সাধারণত আরবিসি অন্ত্রে ক্যান্সার বা আমাশয়ের কারণে পাওয়া যেতে পারে। এছাড়াও ওবিটি বা অকাল ব্লাড টেস্ট করলেও স্টুলে আরবিসি যাচ্ছে কিনা তা বোঝা যাবে। তো যদি স্টুলের সাথে ফ্রেশ ব্লাড যায় সেক্ষেত্রে আরবিসি দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, স্টুলের সাথে যে আরবিসি দেখতে পাওয়া যাচ্ছে, এভাবে প্রতিটা ফিল্ড ঘোরায় ঘোরায় দেখতে হবে। যদি সংখ্যায় কম পাওয়া যায় সেক্ষেত্রে সেভাবে উল্লেখ করতে হবে, আর যদি হিউজ পরিমাণ পাওয়া যায় তাহলে প্ল্যান্টে দিতে হবে। এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে এভাবে আরবিসি স্টুলের রিপোর্টের সঙ্গে উল্লেখ করতে হবে। তো বন্ধুরা, এত সময় আমি আপনাদেরকে স্টুলের আরবিসি সম্পর্কে ধারণা দিলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।